পূর্বে খানে কাবা, এখানে দাঁড়ায় আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, এতদিন আজান দিতাম কেবলা বানাইতাম কাবারে, আমি যদি কাবার উপরে উঠি তাইলে কেবলা বানামো কারে? আমার নবীকে কেবলা বানাইবা কাবারও কাবারে। নবী গো, কাবার কাবাকে আমার নবী বলেন কাবার কাবা হইলাম আমি রাহমাতুল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এ বেলাল এইভাবে আজান দিল, অনেকগুলো মানুষ বেলালের বিরুদ্ধে চলে গেছে একটা মাত্র কারণে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা আগুন দিয়ে খাটো বানায় ফেলছে। এই জন্য তিনি শিন উচ্চারণ করতে পারতো না, শিন উচ্চারণ করলে বাইজ্জা যাইতো। এবার নবী ডাক দেখে, ঠিক আছে তোমরা তোমাদের পছন্দ মতো মুয়াজ্জিন বানাও। পছন্দ মতো মুয়াজ্জিন বানায় আজান দেওয়াইলো, কিন্তু ফজর হয় না, রাত আরো গভীর হয়। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ও বন্ধু গো, আমার বেলাল দিয়ে আজান দেওয়ান। আমার বেলাল যখন আজান দেয় আরশে আজিমের মধ্যে বেলালের প্রেমের দাগ খেলা। অথচ এই বেলালের কোনো চেহারা নাই, এই বেলালের কোনো সুর নাই, এই বেলালের কোনো সুর নাই। ও বাইরে ভাই, আল্লাহ চেহারার দিকে তাকাইতো না, আল্লাহ সুরের দিকে তাকাইতো না, আল্লাহ তোমার ড্রেসের দিকে তাকাইতো না, আল্লাহ তাকাইবো বান্দার অন্তরের দিকে। যার অন্তর বালা আমার আল্লাহ তারে বানাইয়া দিব জালা। এই বেলাল কেমন বেলাল জানেননি? আমার নবী যখন ইন্তেকাল করলেন, আমার নবী ইন্তেকালের পরে, নবী যখন ইন্তেকাল করলেন, ওই ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে বলছে, আয়েশা তোমার আব্বারে বলবা যেন নামাজটা আদায় করে, আমার শরীরটা বেশি ভালো না, আমার শরীরটা অসুস্থ। তোমার আব্বা আবু বকরে বলবা জামাতটা পড়াইবার লাগা, ইমাম হইবার লাগা। আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আমার আব্বা কেমনে মেহরাবে দাঁড়াইয়া নামাজ পড়াইব, কেমনে নামাজ পড়াইব? ও নবী গো, আপনি তো জানেন আমার বাবার দিলটা আপনার প্রতি কেমন নরম। আমার বাবা মুসল্লাই থাকবো, আর এই দিক দিয়ে আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন, আমার বাবার মন মুসল্লার টেবিলে থাকবে না গো। আপনি দয়া কইরা ওমরে বলেন নামাজটা পড়াইবার লাইগা। আমার নবী ডাক দিয়ে গায়ে না না, আমি নবী বলছি আমার আবু বকর নামাজটা পড়াইব। এবার আবু বকর সিদ্দিকরে বলা হলো, বলার পরে সিদ্দিকে আকবর নামাজের মধ্যে দাঁড়াইবেন। এবার নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়াইলেন, ফজরের নামাজটা পড়াইলেন। জোহরের নামাজের টাইমটা যখন হলো, আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা আমার শরীরটা বড় ভাল লাগতেছে, আমি একটু মসজিদে গিয়ে নামাজটা পড়াইতাম চাই। দুইজন সাহাবী আমার নবীরে, নবী দুইজন সাহাবীর হাতের মধ্যে বড় করে মসজিদে আসছে। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর একজনের নাম হলো মাওলা আলী। দুইজনকে বড় করে মসজিদে আসলেন। আয়েশা থেকে সিদ্দিক আকবর 2 রাকাত নামাজ পড়ালো, কিন্তু আমার নবী ঢুকছে। এখন নবী হবে মুক্তাদি, আবু বকর হবে ইমাম, সাথে হতে পারে না। যেই মাত্র টের পাইছে আমার নবী মসজিদে ঢুকছে, সিদ্দিক আকবর বাকি 2 রাকাত নামাজ থেকে মুসল্লা থেকে দূরে সইরা গেছে, আমার নবীরে মুসল্লায় দাঁড় করাইয়া দিয়েছে। এটার নাম হলো সাহাবায়ে কেরামের প্রেম, এটাই হলো সাহাবায়ে কেরাম নবীর প্রতি ভালোবাসা। বন্ধুরে আমার, ও মহেশপুরের বাবারা, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইলেন। 2 রাকাতের পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন, বাকি 2 রাকাত। ওই মুহূর্তে সিদ্দিকে আকবর বলেন, আমরা মসজিদ ভর্তি মানুষ, মসজিদে নববীর মধ্যে মানুষ, কিন্তু আমার নবী একটা বিরহের ভাষণ দিলেন। মনে হয় যেন আমার নবী আর মেহরাবে আসবে না। ঠিকই আমার নবী ঘরে গেল, যাওয়ার পরে একবার না 2 বার না, প্রায় 21 ওয়াক্ত নামাজ আমার নবী অসুস্থতার কারণে মসজিদে যেতে পারে নাই। সিদ্দিকে আকবর নামাজের ইমামতি করেছে। একদিন আমার নবী ওই মসজিদে আয়েশার হুজরা দিকে, ওই মসজিদের মেহরাবের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ও মায়ার নবী, আপনি কেন চোখের পানি ফালায়া কাঁদেন? আপনি কি অসুস্থ না?
সমস্যাটা কি গো? কেন আপনি নামাজের দিকে তাকায়া চোখের পানি ফালায়া কাঁদতেছেন? আমার নবী বলে, আয়েশা, এই কান্না আমার দুঃখের কান্না না, এই কান্না হলো আমার সুখের কান্না।